আসবে বলে আসেনি। প্রেমের টানে কোচবিহার থেকে শিলিগুড়িতে এসে মহানন্দা নদীতে ঝাঁপ দিল এক নাবালিকা। কি হয় তোমার? বয়ফ্রেন্ড। কবে পরিচয়? ফোনে। কোচবিহারের মাথাভাঙ্গা থেকে শিলিগুড়ি আসে ওই নাবালিকা, ফোন করে তার প্রেমিককে, তবে ফোন না তোলায় মহানন্দা নদীতে ঝাঁপ দেয় এবং স্থানীয় কিছু যুবকরা তাকে দেখে ফেললে তাকে উদ্ধার করে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে 17 বছরের সেই নাবালিকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে যে ওই নাবালিকার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই যুবকের সাথে, পরবর্তীতে কিন্তু তার কথাতেই কোচবিহার থেকে শিলিগুড়ি এসে পৌঁছায়। তার ফোন না তোলায় ওই নাবালিকা মহানন্দা নদীতে ঝাঁপ দেয়। ছেলে দেখেছিল? আসবে বলে আসেনি। কে হয় তোমার? বয়ফ্রেন্ড। কোথায় বাড়ি? শিলিগুড়ি? শিলিগুড়িতে পড়াশোনা করে। আসল বাড়ি কোথায়? রামগঞ্জ। কিভাবে পরিচয়? ফোনে। ফোনে পরিচয়। আসবে বলে তারপর আসেনি? ফোন সুইচ অফ ছিল? একবার কথা বলে পরে ফোন সুইচ অফ করে ফেলছে। কি বলছে? লাস্ট কি বলেছিল? বলছে আসবো 1-2 ঘন্টা পর। কতদিন 7 মাস। 7 মাস। তোমার বাড়ি কোথায়? মাথা ভাঙা। আমি জানতে পারলাম বুনো হলো ইসে হয়েছে, মানে নদীতে ঝাঁপ দিয়েছে। আমাকে বললো চলো তো যাই। আমি আসবো না, বোটে বেড়াচ্ছি। কেন? কি কারণ? এখন ও কাকে ভালোবাসে বলে কি বলে জানি না, আমরা না বলে চলে আসছে। বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে, তারপর ছেলেটা বাড়ি ওই জানে ভালো মতো, আমি জানি না। আপনার নাম? দীপক সরকার। আমরা এই ঘন্টাখানেক আগে জানা পেরেছি, ফোন করলো এখান থেকে, বললো নন্দিনী আপনার কি? আমাকে মামা বললো তো ব্রিজ থেকে ঝাঁপ দিছে, তাড়াতাড়ি চলে আসো। তারপরে এখন এসে দেখলাম এরকম পা ভেঙে গেছে। কেন ঝাঁপ দিচ্ছে? কি কারণ? এটা বলতে পারলাম না, কারণ জানা গেছে? না কারণ জানা যায় না। বাড়ি কোথায়? ওর বাড়ি হলো মাথাভাঙ্গা। এখানে কবে আসলো? ও সকালবেলা বেরিয়েছে বাড়ির থেকে। বাড়ি থেকে কবে বেরিয়েছে? হ্যাঁ, না বলে বেরিয়েছে। আপনি কি হয়? ওর মামা হই। আপনার বাড়ি? আমার বাড়ি শিলিগুড়ি, হায়দ্রাবাদ। কি ঘটনা? ওটা জানতে পারলাম না। চন্দন পাল।